কাম মাই চ্যানেল। তো আজকের টপিকটি হলো ফেসবুক পেজ, কিভাবে প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটাই আজকে দেখাবো। তার জন্য আমি 3টি স্টেপ করব। ফার্স্ট স্টেপ হলো ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কিভাবে, দ্বিতীয় স্টেপ হলো ফেসবুক পেজ কাস্টমাইজ করবেন, তৃতীয় স্টেপ হলো ফেসবুক পেজ এসইও। এই 3টি স্টেপ আজকে দেখিয়ে দেব। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করি। আমরা চলে আসলাম ফেসবুক অ্যাপে। তারপর আমরা 3 লাইনে ক্লিক করব অ্যান্ড আমাদের এখানে দেখেন পেজ, ফেসবুক পেজে যে একটি অপশন আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ক্রিয়েট, এই ফেসবুক ক্রিয়েট করার জন্য একটি ক্রিয়েট প্লাস আইকন আছে, সেখানে আমরা ক্লিক করব অ্যান্ড গেট স্টার্টে আমরা ক্লিক করে দেব। তারপর আমাদের ফেসবুক পেজের একটি নেম, অবশ্যই একটি ইউনিক নেম দিবেন। তার মানে হলো যে ফেসবুকে অনেক রকম নেম থাকে যেগুলো অনেক ভাইরাল, এবং কি আপনি একটি খুবই একদম আলাদা একটি নাম দিবেন। তার জন্য আমি আপনাদের দেখানোর জন্য আমার নামটি দিলাম আর কি। তো তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর ফেসবুক ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ফেসবুক পেজটি খুলবেন, এবং কি অনেকে আছে পার্সোনাল ব্লগ বা আপনার গেমিং, অনেকেই ক্যাটাগরি আছে। তার জন্য আপনারা একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য পার্সোনাল ব্লগে এই ক্যাটাগরিটি দিলাম। তারপর আবার নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিতে পারবেন, আর যদি না থাকে তাহলে স্কিপে ক্লিক করে নেক্সটে যাব। তারপর আমরা ডানে ক্লিক করে দেব। আমাদের দ্বিতীয় স্টেপ হলো ফেসবুক পেজ কাস্টমাইজ। তার জন্য আমাদেরকে ফেসবুক পেজের প্রোফাইল এবং কি কভার ফটো দিতে হবে। দেখেন আমি কিন্তু প্রোফাইল পিকচার অ্যান্ড কভার পিকচার কিন্তু অ্যাড করে নিয়েছি, আপনারা এভাবেই অ্যাড করে নেবেন। তো আমরা থার্ড স্টেপে চলে যাব। এখন আমাদের থার্ড স্টেপটি হলো ফেসবুক পেজ এসইও। ফেসবুক পেজ কিভাবে এসইও করবেন, তার জন্য এডিট পেজে ক্লিক করবেন। তারপর দেখেন পেজ ইনফো, এটাতে ক্লিক করবেন অ্যান্ড দেখেন আপনার নাম, ইচ্ছে করলে আপনি আপনার নামও চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড ক্যাটাগরি আমি পার্সোনাল ব্লগ দিয়েছি, তো আপনারা এটা চাইলেও চেঞ্জ করে নিতে পারবেন। এখন দেখেন অ্যাড ওয়েবসাইট, তো আপনার ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইটটি অ্যাড করে দিবেন। অ্যাড ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন নিয়ে একটু পরে কথা বলছি। তারপর অ্যাড ফোন নাম্বার, আপনার যদি ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে করতে পারেন। এটা আসলে যারা পণ্য বিক্রি করে বা যে কোনো শপ, যেমন অনেক বড় বড় শপ আছে, যেমন বিডি শপ, এবং কি সেখানে নিচে দেখবেন যে মোবাইল নাম্বার দেওয়া থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। চাইলে আপনিও মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। এবং কি অ্যাড ইমেল অ্যাড্রেস, তো আপনি চাইলে ইমেল অ্যাড্রেসও আপনার দিয়ে দিতে পারেন। অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে বা আপনার ইচ্ছা হয় যে দিবেন তাহলে দিয়ে দিতে পারেন। এবং কি অ্যাড বাটন, আপনার অনেক পেজে দেখবেন যে সামনে হয়তোবা মেসেঞ্জারের বাটন আছে, হয়তোবা ফলো। অ্যাড বাটনে ক্লিক করে দেখিয়ে দিই আপনাদের। এখানে দেখেন শপ নাও, ওয়েবসাইট, বুক নাও, ভিউজ, গিফট কার্ড, স্টার্ট, এবং কি কল নাও, মেসেজ, হোয়াটসঅ্যাপ, সেন্ড ইমেল। এখানে অনেক রকমের কিন্তু বাটন আপনারা সামনে দিতে পারবেন। তো নেক্সট হলো লোকেশন, আপনি কোন লোকেশনে থাকেন সেই লোকেশন চেঞ্জ দিতে পারেন। এবং কি আরও অনেক কিছু আছে, সেগুলো কোনো ওই রকম কোনো লাগবে না বা দরকার হবে না। আপনার এই কটা সেটিং যদি আপনার ভালো মতন ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আসেন ডেসক্রিপশন কিন্তু একটি পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি অনেকে আছে ডেসক্রিপশন ঘুরে দেখে যে সে এটা কীরকম পেজ বা এখানে কি ভিডিও আপলোড করা হয়। এটাই কিন্তু ডেসক্রিপশনের একটি। তো আপনার যেটা ভালো লাগে, যে ডেসক্রিপশনটি ভালো লাগে সেটি আপনি এখানে দিয়ে দিবেন।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।